প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বৈশাখী উৎসবের পান্তা ভাত। পান্তা ভাত তৈরি করতে যে যে উপকরণ লাগে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 2 কাপ ভাত ভিজিয়ে রেখেছি পানিতে 8 ঘন্টার মতো। ভাতগুলো থেকে পানি ঝরিয়ে নেব। এখন আমি এই ভাতগুলিতে যে যে উপকরণ লাগবে সেগুলি বলে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, তেলে গুঁড়ো করে রাখা শুকনা মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। এখন আমি ভাতগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। দর্শক, আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি এখন উপকরণগুলো একে একে ঢেলে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, শুকনা লঙ্কার গুঁড়ো তেলে গুঁড়ো করে 1 টেবিল চামচ, টক দই 1 টেবিল চামচ পরিমাণ, এবং লবণ স্বাদ মতো। এখন আবার উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি আবার টক দই 2 টেবিল চামচের মতো উপরে ছড়িয়ে দেব। দর্শক, পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য আমি বেগুন ভর্তা, শুটকি ভর্তা এবং আলু ভর্তা আগে করে তৈরি করে রেখেছি। পান্তা ভাতের সাথে এগুলো ভালো যায়। তৈরি হয়ে গেল আমার বৈশাখী পান্তা ভাত।